প্রিয়াঙ্কা টিবরেওয়াল আগেরবারও প্রার্থী হয়েছিল। আগেরবার প্রার্থী হয়ে হেরে যায়। দেখুন, যে কোনো নির্বাচনে দোস্তুর একজন হারবে, একজন জিতবে। সেই যে ২১-এ ২রা মে হেরে যাওয়ার পরে সে তার ঘরে ঢুকে গেল, ৫ বছর এন্টালি বিধানসভা কেন্দ্রের একটি মানুষও তাকে আর চোখে দেখে না। আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে উন্নয়ন করা, মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া। আপনার প্রচারের এখানে শুধু আপনারই প্রচার, বিরোধী কোনো দল নেই, বিরোধী দলের প্রচার নেই, তারা প্রার্থী দিলেও তাদের প্রচার সেভাবে চোখে পড়লো না। এটা কি কোথাও বিরোধী দলের ব্যর্থতা নাকি শাসক দলের ভয়? যারা সারা বছর কাজ করে তাদের নির্বাচনের সময় আলাদা করে আর কিছু বলতে হয় না, কারণ মানুষ তো তাদেরকে অলরেডি মূল্যায়ন করে নিয়েছে। নির্বাচনে পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি, তাকে আর দেখা যায়নি, ন্যাচারাল ব্যাপার। তাকে তো মানুষ গ্রহণ আর করবে না। ২০০ পার দাবি করার লোকজনরা পগার পার হয়ে গেছে। কন্যাশ্রীকে অনুকরণ করে ওরা করলো কি, বেটি বাঁচাও বেটি পড়াও। বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্পের সুবিধা কজন পেয়েছে, আর কন্যাশ্রী প্রকল্পের সুবিধা কজন পেয়েছে, এইগুলোকে মূল্যায়ন করলেই বোঝা যাবে এরা ইলেকশন এলেই জুমলা টুমলা করে। বাকি আর এদেরকে সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই। বিজেপিটা ভারতীয় জনতা পার্টি নেই, ভারতীয় জুমলা পার্টি। ভোট আপনি লড়াইয়ে জেতার ব্যাপারে আশাবাদী? নমস্কার, ইনফো পালস বেঙ্গলে আপনাদের স্বাগত। মুখোমুখি সোজা কথায় আজকে আমাদের অতিথি এন্টালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্দীপন সাহা। সন্দীপন দা, আপনাকে প্রথমেই স্বাগত জানাই আমাদের চ্যানেল। ভোট আপনি লড়াইয়ে জেতার ব্যাপারে আশাবাদী? নিশ্চিত রূপে ১০০%। ইন্টালি বিধানসভা কেন্দ্রে জেতার জন্যই নেমেছি, এবং জিত নিশ্চিতভাবে হবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেখানে জেতা নিয়ে তো সংশয় নেই। ৫৮,০০০ ভোটে আগেরবার ইন্টালি বিধানসভা কেন্দ্রের ব্যবধানে মাননীয় বিধায়ক স্বর্ণকমল সাহা মহাশয় জিতেছিলেন। আমার টার্গেট থাকবে সেটাকে অতিক্রান্ত করা। সেই ব্যাপারে আপনি প্রচার করছেন, বেশ কিছুদিন ধরে প্রচার করছেন। প্রচারে গিয়ে মানুষের কোন জিনিসটা, মানে মানুষ কি বলছে আপনাকে কি বলছে বিশেষ করে? দেখুন, এন্টালি তো আমার নতুন ক্ষেত্র না। মানুষ আমাকে আমি এন্টালি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৫৮ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি। তার বাইরেও এন্টালিতে ৫টি ওয়ার্ড রয়েছে। সব ওয়ার্ডের মানুষই আমাকে দীর্ঘদিন থেকে চেনে, এবং তারা নিশ্চিতভাবে খুশি যে আমি প্রার্থী হয়েছি। তাদের কাছে যাচ্ছি, তাদের সাথে কথা বলছি, তাদের কথা শুনছি। এবং আমরা তো একটাই বিষয় নিয়ে নির্বাচন করি, এবং খালি নির্বাচন কেন, আমরা তো সারা সময় আমাদের একটাই লক্ষ্য, সেটা হচ্ছে উন্নয়ন করা, মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া। এই লক্ষ্য থেকে তো আমাদের কখনো বিচ্যুতি ঘটেনি, এবং সেটাকেই সামনে রেখে নির্বাচন করা। এত উন্নয়ন হয়েছে চারিদিকে, এত প্রকল্প, যার দ্বারা মানুষ আজকে এত সুবিধে পাচ্ছে। এগুলো তো সব সময় হচ্ছে, এগুলো তো শুধু নির্বাচনের সময়ের ব্যাপার নেই, বা নির্বাচন বলে এক্সট্রা না, নির্বাচন বলে নিশ্চয়ই সবার কাছে যাওয়া হচ্ছে। কিন্তু যারা সারা বছর কাজ করে তাদের নির্বাচনের সময় আলাদা করে আর কিছু বলতে হয় না, কারণ মানুষ তো তাদেরকে অলরেডি মূল্যায়ন করে নিয়েছে। আমরা আস্তে আস্তে দেখলাম আপনার প্রচারের এখানে শুধু আপনারই প্রচার, বিরোধী কোনো দল নেই, বিরোধী দলের প্রচার নেই, তারা প্রার্থী দিলেও তাদের প্রচার সেভাবে চোখে পড়লো না। এটা কি কোথাও বিরোধী দলের ব্যর্থতা নাকি শাসক দলের ভয়? নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল অ্যান্ড টু অ্যান্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225-এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। দেখুন, যে প্রার্থী হয়েছে প্রিয়াঙ্কা টিবরেওয়াল, আগেরবারও প্রার্থী হয়েছিল। আগেরবার প্রার্থী হয়ে হেরে যায়। দেখুন, যে কোনো নির্বাচনে দোস্তুর একজন হারবে, একজন জিতবে। সেই যে ২১-এ ২রা মে হেরে যাওয়ার পরে সে তার ঘরে ঢুকে গেল, ৫ বছর এন্টালি বিধানসভা কেন্দ্রের একটি মানুষও তাকে আর চোখে দেখলো না, কারোর সাথে কোনো জনসংযোগ রাখলো না। তো ন্যাচারাল কোর্সে তাকেই যখন আবার প্রার্থী করে, মানুষ তো তাকে দেখেছে যে নির্বাচনকে কেন্দ্র করেই তার নামা। নির্বাচনে পরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি, তাকে আর দেখা যায়নি, ন্যাচারাল ব্যাপার। যে তাকে তো মানুষ গ্রহণ আর করবে না, করার প্রশ্ন ওঠে না, এবং করছেও না।
এই যে প্রিয়াঙ্কা টিভিওয়ালার কথা বললেন, উনি প্রচারে বলছেন তৃণমূল ক্ষমতায় আসলে, যদি নতুন করে আসে, তাদের বক্তব্য তৃণমূল আর ক্ষমতায় আসবে না। যদি ক্ষমতায় আসে লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক প্রকল্প রাজ্যকে বন্ধ করে দিতে হবে আর্থিক দেউলিয়াপনার কারণে। এর আগের বারও বলেছিল আপ কি বার 200 পার। 2রা মে 2021 যখন রেজাল্ট বেরোলো তখন দেখা গেল 200 পার দাবি করার লোকজনরা পগার পার হয়ে গেছে। আর এরা যেই কথাগুলো বলছে, আজকে একমাত্র রাজ্য পশ্চিম বাংলা যেখানে বিনা শর্তে প্রকল্পের সুবিধে পাইয়ে দেওয়া হচ্ছে প্রকল্পগুলো। লক্ষ্মীর ভান্ডারে কিন্তু কোনো শর্ত নেই। এই লক্ষ্মীর ভান্ডারকে অনুকরণ করেই মধ্যপ্রদেশে লাডলি বেহনা চালিয়েছে তারা। কিন্তু সেটা পেতে গেলে এত কাঠখড় পোড়াতে হয় যে সেটা প্রচারের জুমলাই রয়ে গেলে। তো বিজেপি তো ভারতীয় জনতা পার্টি নেই, ভারতীয় জুমলা পার্টি। আর আমরা যেই প্রকল্পগুলো যেই পারপাসে করা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত যেই প্রকল্পগুলো বাস্তবায়িত করা হয়, যেই উদ্দেশ্যে করা হয়, সেই উদ্দেশ্য যতক্ষণ না পূরণ হয় ততক্ষণ কিন্তু তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী নেতা সবাই সেই উদ্দেশ্য পূরণ করার জন্য তারা চেষ্টা চালিয়ে যায়। ভাবুন না, একটা পরিবারেই তো এতগুলো মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে, স্বাস্থ্যসাথী পাচ্ছে, যুবসাথী পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে। এগুলো তো কোনোটাই নতুন প্রকল্প না, নির্বাচন এসছে বলে প্রকল্প না, বিগত এত বছর ধরে চলছে। আর মানুষ তো এগুলো পেয়ে আসছে। তো তিনি কি বললেন এখন নির্বাচনে বলার জন্য বলছেন? ওনাদের সরকার এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রীকে অনুকরণ করে ওরা করলো কি, বেটি বাঁচাও বেটি পড়াও। বেটি বাঁচাও বেটি পড়াও এই প্রকল্পের সুবিধা কজন পেয়েছে, আর কন্যাশ্রী প্রকল্পের সুবিধা কজন পেয়েছে? এইগুলোকে মূল্যায়ন করলেই বোঝা যাবে এরা ইলেকশন এলেই জুমলা টুমলা করে, বাকি আর এদেরকে সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল এন্ড টু এন্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225 এ। লিমিটেড অফার, আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। এন্টালি বিধানসভা কেন্দ্রে আপনি এবার নতুন প্রার্থী, ঠিক সেরকমই পানিহাটি বিধানসভা কেন্দ্রেও তৃণমূলের প্রার্থী পরিবর্তিত হয়েছে, তীর্থঙ্কর ঘোষ নতুন প্রার্থী। কিন্তু যেটা দেখা গেল, পানিহাটি বিধানসভায় বিজেপি প্রার্থী হলেন অভয়ার মা। যে অভয়াকে ঘিরে রাজ্য রাজনীতি শুধু নয়, দেশের রাজনীতি তোলপাড় হয়েছিল, বিদেশেও আন্দোলন হয়েছিল। এই বিষয়টাকে আপনি একজন তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে কিভাবে দেখেন? দেখুন, খুব দুর্ভাগ্যজনক ঘটনা অভয়ার, এবং তৎপরতার সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যা যা ব্যবস্থা নেওয়া সেটা কিন্তু নেওয়া হয়েছিল। এবং যখন ওরা কোর্টে দাবি করে সিবিআই কে যুক্ত করলো, সিবিআইও কিন্তু যেই লাইনে কলকাতা পুলিশ এই তদন্তকে নিয়ে যাচ্ছিল তার বাইরে তারা কিছু করতে পারলো না। উল্টো যদি কলকাতা পুলিশের আন্ডারে কেসটা থাকতো তাহলে হয়তো ব্যাপারটা আরো ভালোভাবে বিষয়গুলোকে দেখা যেতে পারত। এবং এই রকম নক্কারজনক ঘটনা ভবিষ্যতে যাতে না ঘটে, অপরাজিতা বিল নিয়ে এলেন কে না, মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। সেই বিল দেখুন রাষ্ট্রপতির কাছে ঠান্ডা ঘরে পড়ে রয়েছে, সই হয়নি। সই হয়নি, ঠান্ডা ঘরে ফেলে রেখেছে। এদের তো সদিচ্ছা নেই। খুব দুর্ভাগ্যজনক, খুব দুর্ভাগ্যজনক যে এইরকম একটা পরিস্থিতিতে অভয়ার মা রাজনীতিতে নিজেকে যুক্ত করলেন। আজকে তার কন্যার সাথে যে ঘটনা ঘটেছে, তখন সেই দিন প্রত্যেকটা চোখের অশ্রু পড়েছিল, সকলে মর্মাহত ছিল। কিন্তু আজ যেই জায়গায় দাঁড় করালো, এটা তো একটা রাজনৈতিক দিক হয়ে গেল। এইটা বুঝতে হবে কোথাও গিয়ে যে একটা ঘটনাকে কেন্দ্র করে তার সাথে রাজনীতিকে যুক্ত করে দেওয়া সেটা ঠিক কি ভুল, এই এই বিবেচনাটা মানুষের মধ্যে থাকা উচিত আমার মনে হয়। বলছি, আহ, আর তো ভোটের 29 তারিখ ভোট, তারপরে ভোটের ফলাফল। সবুজ আবিরের অর্ডার দেওয়া হয়ে গেছে? সবুজ আবির ছাড়া যারাই আবির ম্যানুফ্যাকচারার, তারা আমার মনে হয় সবুজ আবির ছাড়া অন্য কোনো আবির তারা ম্যানুফ্যাকচারও করছে না। কারণ তারাও জানে ব্যাপক হারে তৃণমূল কংগ্রেস আবার ফিরে আসছে, আসন বৃদ্ধি করে ফিরে আসবে তৃণমূল কংগ্রেস। এই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার, এটাকে কেউ আলাদা করতে পারবে না।
মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন উন্নয়নের কাজ করে যাচ্ছে, মানুষের কাজ করে যাচ্ছে, অপরদিকে আমাদের সকলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সংগঠনকে যেভাবে ঢেলে সাজিয়েছে, আজ এই মানুষের দ্বারা যেই শক্তি সঞ্চার তৃণমূল কংগ্রেসের মধ্যে হয়েছে, এই শক্তির সাথে লড়ার ক্ষমতা বিজেপির নেই। আপনি কাউন্সিলর, দীর্ঘদিন ধরে আপনি কলকাতা পুরসভায় আছেন, আপনি কাজ করেন, নিয়মিত বেরোতে হয়, প্রচারও করেছেন পুরসভা ভোটে, কিন্তু বিধানসভা ভোটটা আলাদা। সেই প্রচারের জায়গায় আপনার বিশেষ কোনো টিপস আছে কর্মী সমর্থকদের বা নিজের প্রতি শরীরকে সুস্থ রাখতে? দেখুন, গরম পড়ছে, প্রচারটা সকাল সকাল করা ভালো। এখন কি হয়, এই সময় রোদের তাপটা খুব বেশি থাকে। তো আমি আমার কর্মী বন্ধুদের বলেছি যে সকালবেলাটা প্রচার করো, নিজেকে সুস্থ রাখতে হবে, খাবার দাবার একটু হালকা খেতে হবে। এবং বাকি তো আমাদের কর্মীরা এমনিতেই নিত্যরোজ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য রাস্তাঘাটে থাকে, সকাল থেকে তারা বেরিয়েই পড়ে, সেই কাজই করবে। নিজের ফাইন্যান্সিয়াল বিজনেস শুরু করতে চান? ভারতের টপ ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরের সঙ্গে পার্টনার হওয়ার সুযোগ এখন আপনার হাতের মুঠোয়। লো রিফান্ডেবল ইনভেস্টমেন্ট, হাই প্রফিট, ওয়াইড প্রোডাক্ট রেঞ্জ, সাথে ফুল এন্ড টু এন্ড সাপোর্ট। সময় কিন্তু সীমিত। এখনই যোগাযোগ করুন 7003571225 লিমিটেড অফার আজই অ্যাপ্লাই করুন। স্টার্ট ইউর ওন ফাইন্যান্সিয়াল বিজনেস টুডে। আপনি জিতলে প্রথম যে কাজটা এন্টালে বিধানসভার মানুষের জন্য বা এই আপনার এলাকার মানুষের জন্য করতে চান, সেটা প্রথম কোন কাজটা করতে চান? দেখুন, ইন্টালি বিধানসভা কেন্দ্রে না আমি যেটা উপলব্ধি করেছি, ওখানে পপুলেশন খুব বাড়ছে। এইবার জল পর্যাপ্ত থাকলেও এবার রিকোয়ারমেন্ট তো চেঞ্জ হতে থাকে। তো আমরা ওইখানে কিছু বুস্টার পাম্পিং স্টেশন করার পরিকল্পনা নিয়েছি, যেগুলো অনুমোদন হয়েও গেছে। নির্বাচন এসে গেল বলে সেগুলো কাজ শুরু করা যায়নি। সেগুলোকে যত দ্রুত কাজ শুরু করে ত্বরান্বিত করে মানুষকে আরো জলের যোগান করিয়ে দেওয়া, এটা আমার প্রধান উদ্দেশ্য থাকবে। কারণ জলটা তো খুব প্রয়োজন মানুষের। আমরা পরিকল্পনা করছি, সেইটা হয়তো আমি এখনই বাস্তবায়িত করতে পারিনি, নির্বাচনের পরে সেগুলো করে দেবো। আর এমনি অন্যান্য আর কিছু মানে কর্মসংস্থান বা এলাকার বিশেষ কোনো সমস্যা যেটা আপনার চোখে পড়েছে আপনি সমাধান করতে চান? দেখুন, আমাদের সকলকে, এবং আমরা এটা নিয়মিত করে থাকি, সবচেয়ে বেশি যাদের আমাদের পরিষেবার প্রয়োজন হয় তারা হচ্ছে উত্তরণবাসী। তো এই উত্তরণে থাকার মানুষজনদের জন্য যেই কাজ, সেগুলো গতিশীল কাজ। এইখান থেকে ফোকাস সবসময়, এর উপরে ফোকাস সবসময় রাখতে হবে, যেটা আমরা রেখেও চলি। সেগুলোকে আরো ডেভেলপ করা। আমার ইচ্ছে আছে মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রজেক্ট পথকণিকা, যেখানে মা এবং সন্তান, ওমেন অ্যান্ড চাইল্ড, এই যে টয়লেট গুলো তৈরি করা, সেগুলো এন্টালিতে এখনো কোথাও হয়নি, সেইগুলোকে করার আমার ইচ্ছে আছে। আমরা কথা বললাম এন্টালি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সন্দীপন সাহার সঙ্গে। তিনি ব্যাখ্যা করলেন এবং তিনি জেতার ব্যাপারে নিশ্চিত, আশাবাদী। এখন ফলাফলের অপেক্ষা। সবুজ আবির, মিষ্টি, ব্যান্ড নিয়ে তারা তৈরি, এবং তার প্রাথমিক কর্তব্যটাকেও তিনি বললেন যে তিনি জেতার পরে কি করতে চান। পরবর্তী পর্যায়ে আমরা আবার ফিরবো কোনো প্রার্থীকে নিয়ে। দেখতে থাকুন ইনফো পালস বেঙ্গল। আপনারা দেখছেন ইনফো পালস বেঙ্গল, সত্যের স্পন্দন, বাংলার কণ্ঠ।